ইরান শুধু একটি দেশের নাম নয়, বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে একটি নীরব কিন্তু শক্তিশালী চাল। এই দেশটি হাজার বছর আগে সভ্যতা, জ্ঞান আর সাম্রাজ্যের জন্ম দিয়েছিল। আজ সেই দেশটিকে এই বিশ্ব সবচেয়ে বেশি সন্দেহের চোখে দেখে। পারমাণবিক উত্তেজনা, মধ্যপ্রাচ্যের অস্থিরতা, নিষেধাজ্ঞা আর শক্তির লড়াইয়ের মাঝেও ইরান আজও টিকে আছে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে। কিন্তু ইরান আসলে কি? একটি হুমকি নাকি একটি ভুল বোঝা রাষ্ট্র? এই ভিডিওতে আমরা জানব ইরানের ভৌগোলিক গুরুত্ব, প্রাচীন ইতিহাস, আধুনিক রাজনীতি, সাধারণ মানুষের জীবনযাত্রা, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা, সামরিক শক্তির আসল চেহারা এবং ভবিষ্যতে ইরান বিশ্বকে কোন পথে নিয়ে যেতে পারে। ইরান অবস্থিত মধ্যপ্রাচ্যের এমন এক জায়গায় যেখানে থেকে পুরো অঞ্চল নিয়ন্ত্রণ করা সম্ভব। একদিকে কাস্পিয়ান সাগর, অন্যদিকে পারস্য উপসাগর, আর মাঝখানে হরমুজ প্রণালী, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। বিশ্বের মোট তেলের একটি বড় অংশ এই পথ দিয়ে চলাচল করে এবং এখানে ইরানের ভৌগোলিক শক্তির মূল চাবিকাঠি। এই অবস্থানেই ইরানকে বানিয়েছে একটি আনঅ্যাভয়েডেবল কান্ট্রি, যাকে উপেক্ষা করে বিশ্ব রাজনীতি চলতে পারে না। ইরানের ইতিহাস শুরু হয় আজ থেকে হাজার বছর আগে। এই দেশ একসময় পরিচিত ছিল পারস্য নামে। পারস্য সাম্রাজ্য ছিল মানব ইতিহাসের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য, যার প্রভাব ছড়িয়ে পড়েছিল এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বড় একটি অংশে। আইন, প্রশাসন, সংস্কৃতি, অনেক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার শিকড় এই পারস্য থেকেই এসেছে। এই ইতিহাসই ইরানিদের মনে জন্ম দিয়েছে একটি গভীর আত্মমর্যাদাবোধ, যা আজও তাদের সিদ্ধান্তে প্রভাব ফেলে। কিন্তু আধুনিক ইরানের গল্প সবচেয়ে বড় মোড় নেয় 1979 সালে। এই বছর ঘটে ইসলামিক বিপ্লব, শাহ শাসনের পতন হয় এবং ক্ষমতায় আসে ধর্মভিত্তিক ইসলামিক সরকার। এই বিপ্লবের পর থেকেই ইরান আর পশ্চিমা বিশ্বের সম্পর্ক ধীরে ধীরে শত্রুতায় রূপ নেয়। যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং ইসরায়েলের সঙ্গে ইরানের দ্বন্দ্ব তখন থেকেই শুরু। ইরানের রাজনৈতিক ব্যবস্থা পৃথিবীর সবচেয়ে জটিল ব্যবস্থাগুলোর একটি। এখানে নির্বাচন হয়, প্রেসিডেন্ট থাকে, সংসদও থাকে, কিন্তু সবকিছুর উপরে চূড়ান্ত ক্ষমতা থাকে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে। এই ব্যবস্থার কারণে একদিকে রাষ্ট্র শক্তিশালী, অন্যদিকে জনগণের স্বাধীনতা অনেক ক্ষেত্রেই সীমিত। অর্থনীতির দিকে তাকালে ইরান এক অদ্ভুত বাস্তবতা। এই দেশ বিশ্বের অন্যতম বড় তেল ও গ্যাস সম্পদের মালিক, কিন্তু দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে এই সম্পদ পুরোপুরি কাজে লাগাতে পারেনি। নিষেধাজ্ঞার প্রভাবে মুদ্রার মান কমেছে, দাম বেড়েছে, সাধারণ মানুষের জীবন কঠিন হয়ে পড়েছে। তবুও ইরান পুরোপুরি ভেঙে পড়েনি, কারণ তারা ধীরে ধীরে নিজেদের উপর নির্ভর করতে শিখেছে। শিক্ষার ক্ষেত্রে ইরান অনেকের ধারণার চেয়ে এগিয়ে। এই দেশ থেকে প্রতি বছর হাজার হাজার ইঞ্জিনিয়ার, ডাক্তার ও বিজ্ঞানী বের হয়। বিশেষ করে পারমাণবিক প্রযুক্তি, মেডিকেল সায়েন্স এবং রকেট প্রযুক্তিতে ইরান নিজস্ব সক্ষমতা তৈরি করেছে। এটাই পশ্চিমা বিশ্বের সবচেয়ে বড় উদ্বেগের কারণ। সাধারণত মানুষের জীবনযাত্রা দুটি ভিন্ন চেহারা দেখায়। আইন কানুন ধর্মীয়ভাবে কঠোর, কিন্তু তরুণ সমাজ আধুনিক জীবনের স্বপ্ন দেখে। তারা প্রযুক্তি ব্যবহার করে, বিশ্বের খবর রাখে এবং পরিবর্তন চায়। এই দ্বন্দ্ব রাষ্ট্র বনাম প্রজন্ম আজকের ইরানের সবচেয়ে বড় বাস্তবতা। সামরিক শক্তির দিক থেকে ইরান সরাসরি যুদ্ধের চেয়ে কৌশলগত লড়াই বিশ্বাসী। তারা নিজেরা যুদ্ধ না করেও পুরো মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করেছে। ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, প্রক্সি গ্রুপ সবকিছু ইরানের কৌশলের অংশ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান নিজের অস্ত্র নিজেরাই তৈরি করে। এটা তাদের সবচেয়ে বড় শক্তি। পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্ব বহু বছর ধরে চিন্তিত। ইরান বলে এই কর্মসূচি শান্তিপূর্ণ, পশ্চিমা বিশ্ব বলে এটি ভবিষ্যতের হুমকি। এই দ্বন্দ্বই ইরানকে সবসময় শিরোনামে রাখে। পর্যটনের দিক থেকে ইরান এক অবিশ্বাস্য সুন্দর দেশ। প্রাচীন মসজিদ, পারস্য স্থাপত্য, ইতিহাস আর সংস্কৃতির বিশাল ভাণ্ডার এই দেশে ছড়িয়ে আছে। কিন্তু
রাজনৈতিক ইমেজের কারণে বিশ্ববাসী এই সৌন্দর্য খুব কমই দেখতে পায়। ভবিষ্যতের দিকে তাকালে ইরান একটি কঠিন মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষা, অন্যদিকে শক্ত রাষ্ট্রযন্ত্র। যদি ইরান বিশ্বের সঙ্গে নতুনভাবে সম্পর্ক গড়ে তুলতে পারে, তাহলেই এই দেশ আবারও একটি বড় শক্তিতে পরিণত হতে পারে। আর যদি না পারে, তাহলে দ্বন্দ্ব আরও গভীর হবে। ইরান আমাদের শেখায় একটি গুরুত্বপূর্ণ সত্য: একটি দেশকে শুধু শিরোনাম দিয়ে বিচার করলে তার আসল চেহারা কখনোই বোঝা যায় না। ইরান শুধু সংকট নয়, ইরান সম্ভাবনাও।